হচ্ছে বিপিএল এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ কাল হোম অফ ক্রিকেটের ঢাকা রংপুরের যুদ্ধ। সবার সেরাটা না দিলে শিরোপা ধরে রাখার মিশন থেকে ছিটকে যেতে হবে। ভালো খেলছি আমরা, মাঠে বোলিংটা আমাদের ভালো হচ্ছে, ফিল্ডিং আমরা ভালো করছি। অবশেষে অপেক্ষার অবসান, বিপিএল এর ফাইনালে খেলতে পারা স্বস্তিতে তামিম ইকবাল খান। আমি আশাবাদী যে এই বছরে এই টিমটা নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। তাসকিনের ইনজুরিতে নিউজিল্যান্ড সফরের টাইগার স্কোয়াডে এবাদত আর শফিউল, ডাক পাননি ইমরুল। শুটিং স্পোর্ট ফেডারেশনের লক্ষ্য অলিম্পিক্সে সরাসরি খেলা, বিশ্বকাপে কোটা প্লেস করা। দুইবার কমনওয়েলথ মেডেলিস্ট, ওর প্রতি আমাদের আশা ভরসা আছে। খেলা জুড়ে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ? বিপিএল এ ফাইনালে ওঠার মহারণে বুধবার ঢাকা রংপুর মোকাবেলা। দুই দলের কোচই বলছেন শক্তিমত্তায় সমানে সমান লড়াইতে হবে জম্পেশ। বুধবার মিরপুর স্টেডিয়ামে ঢাকা রংপুর দ্বিতীয় কোয়ালিফায়ার শুরু সন্ধ্যা 6:30। সাইফুল রূপকের রিপোর্ট। মাঠের পারফরমেন্স যেমন, মাঠের বাইরেও রংপুর রাইডার্স হৃদয় জয় করছে সবার। দায়বদ্ধতার জায়গা থেকে সমাজসেবার সামনের কাতারেই মাশরাফির দলটা। মঙ্গলবার মাদকের বিরুদ্ধে এক সেমিনারে হাজির ক্রিস গেইল, টম মুডিরা। শরীরী ভাষায় যতই রিল্যাক্স দেখা যাক, বুধবার বিপিএল এর ফাইনালে ওঠার মহারণ নিয়ে চাপ কোনো অংশে কম নয় বর্তমান চ্যাম্পিয়নদের। ইতিমধ্যেই শিরোপা জয়ের জন্য ছক আঁকছে কুমিল্লা। ফাইনালে কে হচ্ছে তামিমদের প্রতিপক্ষ? লড়াইটা যে গেলবারের ফাইনালিস্ট ঢাকা রংপুরের মাঝে। চলতি আসরে আগের দুই দেখায় একে সমতায় দুই শিবির। আমরা জানি এমন নকআউট ম্যাচে কি করতে হবে, তবে গেল ম্যাচটা ভালো যায়নি। সবার সেরাটা না দিলে শিরোপা ধরে রাখার মিশন থেকে ছিটকে যেতে হবে, এটাই আমাদের তাতিয়ে তুলছে। কনফিডেন্ট, ভালো খেলছি আমরা, মাঠে বোলিংটা আমাদের ভালো হচ্ছে, ফিল্ডিং আমরা ভালো করছি। মাশাআল্লাহ লাস্ট দুই ম্যাচেও আমাদের টপরের পার্টনারশিপ হিসেবে যেটা খুবই কনসার্ন ছিল আমাদের জন্য, সেটা একটা পজিটিভ। ব্যাটিংটাই দুই শিবিরের প্রধান অস্ত্র। আর একটু গভীরে গেলে ঢাকার নারায়ণ, পোলার্ড, রাসেল, অন্যদিকে গেইল, রুশো, হাওয়েল। তবে চলতি আসরে এখনো ঝিমিয়ে থাকা ইউনিভার্সাল বস দিচ্ছেন ধামাকার আভাস। এমন ম্যাচে বড় খেলোয়াড়দের জ্বলে উঠতে হয়। আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। গেলবারের ফাইনালের মতো একটা ইনিংস খেলার ইচ্ছা। মিরপুরের 22 গজে ঘুমন্ত গেইল জেগে উঠুক, শীতের সন্ধ্যায় ছক্কার বৃষ্টি হোক, সেই চাওয়া সকল ক্রিকেট ভক্তদের। সাইফুল রূপক, 71। বিপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার মর্যাদার লড়াই। এর থেকেও বড় কথায় মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ একে অপরের বিপক্ষে লড়বে বাঁচা মরার ম্যাচে। কেমন হতে পারে দুই সুপারস্টারের লড়াই, দেখুন তরিকুল ইসলাম নাইনের রিপোর্টে। বিপিএল ক্রিকেট এক অদ্ভুত মঞ্চ। বন্ধুকে বানিয়ে দেয় প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষকে বানায় শক্তি। সম অসম শক্তির বিচার নাই। রাঘব বোয়ালদের বাঁধতে হয় এক সুতোয়। কষ্টের কাজটা বুদ্ধিদীপ্ততার সাথে করে অধিনায়করা। তবুও চাই শ্রেষ্ঠত্বের ট্রফি। বিপিএল ক্রিকেট বলে কথা। এই টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে একে অপরের সামনে নিয়ে এলো সময়ের দুই সেরা টাইগারকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সাকিব আর মাশরাফি। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্র সাকিব আর মাশরাফি। টি-20 বিচার নিয়ে কথা উঠলে সাকিবের তুলনায় মাশরাফির পারফরমেন্স ঈর্ষণীয়। জাতীয় দলের হয়ে মাশরাফি 28 ম্যাচ নেতৃত্ব দিয়েছেন, সাকিব দিয়েছেন 11 ম্যাচ কম। মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ জিতেছে প্রায় 36%, সাকিব জিতিয়েছেন 23.5 ম্যাচ। বিপিএল এ গ্রুপ পর্বের ম্যাচে মাশরাফির আধিপত্য স্বীকার করতেই হবে। সেখানে কিছুটা চুকে গেছেন সাকিব আল হাসান। বল হাতে মাশরাফি এখনো অদম্য। 35 বছরের এই পেসার 20 উইকেট নিয়েছেন 13 ম্যাচে। মাশরাফির থেকে এক কাছে বেশি সাকিব। ইকোনমিতে বিশ্বসেরা অলরাউন্ডার এগিয়ে।
এ তো গেল খাতা কলমের হিসাব বিকাশ। বাস্তব জীবনেও দুজনের মিলটা খুঁজে পাবেন বেশ। একজন বিশ্বসেরা অলরাউন্ডার, আরেকজন তরুণ প্রজন্মের আইকন। তবে দুজনেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণ। মাশরাফি, যিনি বিপুল ভোটে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন, আর সাকিব ক্রিকেটের কথা বিবেচনা করে মনোনয়নপত্র এবার নেননি। এই দুই মহারথীর লড়াইটা ক্রিকেটের মাঠে ফাইনালে ওঠার মিশনে। কে জিতবে কে হারবে সেটা নির্ধারিত হবে মাঠের খেলাতেই। জয়টা ক্রিকেটের হোক, সেটাই সবার চাওয়া। তরিকুল ইসলাম, নাহিম, ৭১। অবশেষে 5 বছর পর বিপিএল এর ফাইনাল খেলার ক্ষুধা মিটেছে তামিম ইকবালের। এলিমিনেটরে রংপুরকে হারানোর মধ্য দিয়ে পুরনো যন্ত্রণা ভুলেছেন ভিক্টোরিয়ান্সের শামসুর রহমান শুভ। অধিনায়কত্ব করছেন না, তবে দলকে জাগিয়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা নাকি রাখছেন তামিম, ৭১কে বলেছেন শুভ। শামসুল আরিফিনের রিপোর্ট। এখন পর্যন্ত বিপিএল এ ফাইনাল খেলি নাই অথবা চ্যাম্পিয়নও হই নাই। এটা একটা লক্ষ্য অবশ্যই থাকবে এবছর। আমার কাছে মনে হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুবই একটা দারুণ টিম করেছে। দ্য ওনার্স হ্যাভ প্লেড দেয়ার পার্ট। ওরা যতটুকু যে প্লেয়ার আমরা চেয়েছি ওনারা ওই প্লেয়ারগুলো আমাদেরকে এনে দিয়েছেন। আমি আশাবাদী যে এই বছরে এই টিমটা নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। কথা কাজে দারুণ মিল। প্রথমবার বিপিএল ফাইনালে তামিম। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এলিমিনেটরে হারানো চারটিখানি কথা নয়। তামিমের ফাইনালে খেলার উচ্ছ্বাস ছুঁয়ে গেছে এনামুল বিজয়কেও। One secret thing is Tamim's dream. Tamim played long time in BPL, 5-6 years, but he didn't go to the final. So his dreams we can try to come true. এভেন লুইসের ৭১ রানের লম্বা ইনিংসের সাথে শুভর 15 বলে 34 রানের আগ্রাসী ব্যাটিং রংপুরকে কোণঠাসা করেছে। আর এই রংপুরই আগের মৌসুমে শুভকে দলে রেখেও তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। যদিও সেই নিয়ে শামসুরের কোনো অভিযোগ নেই। ৭১কে জানিয়েছেন ভিক্টোরিয়ান্সের সেরা একাদশে জায়গা পাওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তামিমের। Especially thanks to Tamim Iqbal because তামিম যেই পরিমাণ সাপোর্টটা মেন্টালি এবং যেই পরিমাণ সাহসটা আমাকে দিয়েছে, ইট ওয়াজ অ্যামেজিং বিকজ অফ তামিম আমাদের দেশের আইকন প্লেয়ার, বাট ও যেভাবে প্লেয়ারকে মোটিভেট করে, যেভাবে প্লেয়ারের কাছ থেকে নিজের পারফরমেন্সটা আদায় করে, ইট ওয়াজ অ্যামেজিং। 9 ম্যাচে 210 রান করেছেন শামসুর রহমান শুভ। রংপুরকে হারানোর ম্যাচের ব্যাটিং বলে দিচ্ছে ফাইনালের একাদশে নিশ্চিত। দারুণ এই সুযোগের পেছনে আছে হাড়ভাঙা খাটুনির ইতিহাস। লাস্ট 1.5-2 বছর আমি যেই পরিমাণ কষ্টটা করেছি, সেই কষ্টের ফলটা কিন্তু এখন আমি পাচ্ছি। তো কষ্ট আগেও করেছি, এখনো করছি এবং ইনশাআল্লাহ চেষ্টা করব সামনের দিকে আরো এর থেকে কত বেশি কষ্ট করা যায়। শুভ তামিমরা প্রথমবার ফাইনালে জিতলেই নতুন মাইলস্টোন। সেটা হয়ে গেলে কাপ উদ্ধার হয়ে যায় কুমিল্লার। শামসুল আরিফিন, ৭১। তাসকিনের ইনজুরিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় দলে এসেছেন এবাদত হোসেন আর শফিউল ইসলাম। তবে দুই স্কোয়াডের কোনোটিতেই জায়গা পাননি ইমরুল কায়েস। তাসকিনের গোলার্লি লিগামেন্ট ইনজুরির কারণে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন শফিউল, আর টেস্টে এবাদত হোসেন। সিলেট সিক্সার্সের হয়ে তেমন সুযোগ পাননি ডানহাতি পেসার এবাদত। 4 ম্যাচ খেলে 5টি উইকেট নিয়েছেন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ম্যাচে 17 রান নিয়েছেন 4 উইকেট। রংপুর রাইডার্সের হয়ে 12 ম্যাচ খেলে 15 উইকেট তুলেছেন পেসার শফিউল ইসলাম। ওভার প্রতি রান খরচা প্রায় 8। প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতে নাম লেখানো টাইগার অধিনায়ক সংসদ নির্বাচিত হয়েছেন নড়াইল 2 আসন থেকে। চট্টগ্রামে বিপিএল খেলার সময় মাশরাফি বলেছিলেন নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে যোগ দিতে চান সংসদ অধিবেশনে। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গেল 30 জানুয়ারি। ব্যস্ত থাকায় যোগ দিতে পারেননি তখন। খেলার ফাঁকে সময় পেয়ে সংসদে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার 3 ম্যাচ টি20 সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ওয়েলিংটনে প্রথম ম্যাচ বুধবার বাংলাদেশ সময় দুপুরে 1টায়। 5 ম্যাচ ওডিআই সিরিজটা স্বাগতিকদের সাথে 4-1 জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে টি20তে ব্ল্যাক ক্যাপরা বেশ শক্তিশালী। এ পর্যন্ত দুদল 3টা টি20 সিরিজ খেলেছে, যার 2টা জিতেছে কিউইরা আর 1টা ভারত। সফরকারীদের দলে ফিরবেন দারুণ ফর্মে থাকা ঋষভ পান্থ। বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ সামিকে। অন্যদিকে মার্টিন গাপটিল ইনজুরিতে পড়ায় মুনরোর সাথে কিউইদের ইনিংস ওপেন করতে পারেন হেনরি নিকোলস, আর ট্রেন্ট বোল্টকে দেওয়া হয়েছে বিশ্রাম। বুধবার সেঞ্চুরিয়ানে 3 ম্যাচ টি20 সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। টানা 2 ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজটাকে খুইয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম ম্যাচে 6 রানের হার, তো দ্বিতীয় ম্যাচ হেরেছে 7 রানে। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে একাদশে উসমান শিনওয়ারির জায়গায় আসতে পারে মোহাম্মদ আমির অথবা ফাহিম আশরাফ। আর অপরিবর্তিত একাদশ নিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশনের নামবে প্রোটিয়ারা।
নানা অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাফুফের চিঠি প্রাপ্তি বিষয়টা স্বীকার করেছে। ৭১কে জানিয়েছে শীঘ্রই তদন্তের জন্য দুদকে চাওয়া সকল কাগজপত্রাদি সরবরাহ করবে বাফুফে। রোবন নন্দী রিপোর্ট। আন্তর্জাতিক ফুটবলে দিনে দিনে নামছে বাংলাদেশের ফুটবলের মান। দেশ কিংবা বিদেশের মাটিতে জাতীয় দলের একের পর এক ব্যর্থতায় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২। বেশ কিছুদিন ধরেই মাঠ এবং মাঠের বাইরে নানা ইস্যুতে বিব্রত বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। ২০২০ এপ্রিলে বাফুফে নির্বাচন, এরই মধ্যে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। শুরু করেছেন নির্বাচনী নানা কর্মকাণ্ড। এরই মধ্যে হঠাৎ করে নানা অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২৯ জানুয়ারিতে ইস্যুকৃত চিঠিতে পরিষ্কার নির্দেশ আছে দুদকের তদন্তে সহযোগিতা করার। অনিয়ম বা অর্থ আত্মসাতের জন্য দুদকের চিঠি এসেছে। তো এই চিঠিগুলা ব্যাপারে ফুটবল ফেডারেশন আসলে এই মুহূর্তে জবাব দেওয়া বা কোন ধরনের উদ্যোগ নেবে? ফাইন, আমরা একটা চিঠি পেয়েছি। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেখানে আমাদের কিছু ডকুমেন্ট যেগুলো বলা হয়েছে যে সলিডারিটি কাপে কেন বাংলাদেশকে $২০,০০০ ফাইন করা হলো বা এরকম আরো দু একটি ইস্যু যেগুলো আমার মনে পড়ছে। বঙ্গবন্ধু গোল্ড কাপের টাকাটা দিতে কেন বিলম্ব হলো, তো এই বিষয়গুলো হচ্ছে কি আমরা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে সেই চিঠিগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো আমরা উত্তর দিয়ে দেবো তাদেরকে। বাফুফে ভবনে এসে দুদকের এই চিঠি পৌঁছে দেওয়ার অনেক কারণ আছে। প্রায় মিডিয়াতে প্রশ্ন ওঠে স্পন্সর থেকে পাওয়া অর্থের সাথে নানা সময়ে ফিফা এফসি থেকে প্রাপ্ত টাকার সঠিক ব্যবহার বাফুফে আদৌ করতে পেরেছে কিনা। ৭১ টিভির অনুসন্ধানে জানা গেছে ২০১২ সালে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের ঢাকা সফরের খরচার খাত নিয়ে বড় ধরনের গড়বিল করেছিল ফুটবল ফেডারেশন। বাফুফের বার্ষিক আর্থিক প্রতিবেদনে ব্ল্যাটারের দুদিনের সফরের খরচ উল্লেখ করা হয়েছিল প্রায় ৭০ লাখ টাকা। অবাক করার বিষয় হলো এর মধ্যে মিডিয়া আর পাবলিসিটি খরচ ধরা হয়েছে ৫৫ লাখ টাকার উপরে। ওই বছরের ওই প্রতিবেদনের আরেক অংশে ফিফা প্রেসিডেন্টের হোটেল বিল দেখানো হয়েছে ১৬ লাখ টাকা। অবাক করার আরও একটা বিষয়, ২০১৩ সালের বাফুফের বার্ষিক আর্থিক প্রতিবেদনেও ঢোকানো হয়েছে ফিফা প্রেসিডেন্টের সফরের খরচার টাকা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এসব ইস্যু সমাধানে মাঠে নেমেছে এবার দুদক। বাফুফের পদক্ষেপ কি? যেহেতু যে জিনিসগুলো চাওয়া হয়েছে সেই জিনিসগুলো আমরা তৈরি করে তাদের কাছে দিয়ে দিব, দ্যাটস অল। এবং উইল বি ভেরি কোঅপারেটিভ উইথ দেম। তাদের যদি আরো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমরা দিব এবং এভরিথিং উইল বি ডকুমেন্টেড। সো এখানে তো আসলে হাইড অ্যান্ড সিকের কোনো ব্যাপার নেই। বাফুফেকে চিঠি দিয়ে বসে নেই দুদক, শীঘ্রই নামছে তদন্ত করতে। গোপাল নন্দী, ৭১, ঢাকা।